রাত 11টা। শহরের শেষ ট্রেনের সাইরেন বাজছে, সবাই বাড়ি ফিরছে, কিন্তু আমি অপেক্ষা করছি এখনো। এই ছোট ব্যাগটা যেমন পুরনো তেমনি আমার স্মৃতিগুলো সময়ের ধুলোয় ঢাকা। আজও এই বেঞ্চেই বসি, যেন হয়তো সে হঠাৎ এসে বলবে বাবা। ছেলেটা আমার হাত ধরেই ছিল, হঠাৎ এক ট্রেন, আর আমি চিরদিনের জন্য তাকে হারালাম। প্রতিদিন এই ঘরের দেয়ালে তাকিয়ে ভাবি হয়তো কোনোদিন সে ফিরে আসবে। ডায়েরির পাতায় শুধু একটা লাইন লিখি, আজও সে ফেরেনি, কিন্তু আমি অপেক্ষা ছাড়িনি। ওরাও খুঁজছে নিজের শিকড়, নিজের নাম, নিজের হারিয়ে যাওয়া ছায়া। আঙ্গুলের ছাপে যদি সত্যি কিছু ফিরে পাওয়া যায়, তবে হয়তো আমিও ফিরে পাবো বাবাকে। একটা পুরনো ফাইল খুলল, এক হারিয়ে যাওয়া শিশুর ইতিহাস, যার কোনো নাম ছিল না। রিপোর্টে লেখা 6 বছর বয়সে রেল স্টেশনে হারায়, পরিচয় অজানা। চোখে পানি এসে গেল, কারণ এটাই তো আমি। স্টেশনে এসে দাঁড়ালাম, চারপাশে তাকাচ্ছি, যেন সেই পুরনো দিনের ছায়াগুলো আবার ফিরেছে। এক বৃদ্ধকে দেখলাম, কিছু একটা মনে হলো, বুকের মধ্যে কেঁপে উঠল একটা প্রশ্ন। এই ছবিটা দেখুন, চিনতে পারেন? এই আমি কোনোদিন আপনার ছিলাম। তার চোখে জল, ঠোঁট কাঁপছে, মনে হলো আমার নাম হয়তো তিনি জানেন। তিনি বললেন, রাজু, আমার রাজু। তখন বুঝলাম আমি বাবাকে খুঁজে পেয়েছি। এক কাপ চা, কিছু নীরবতা, আর দুটো চোখ যেখানে কেবল প্রশ্ন আর ভালোবাসা। আমি বললাম, আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, তারা আমাকে রাশেদ বলে ডাকত। তার মুখ থমকে গেল। তুই? রাজু শুধু মাথা নাড়ালাম, চোখে শুধু জল, শব্দ নেই। ডেটাবেস বলল, আমি সেই রাজু যার বাবা এখনো স্টেশনে অপেক্ষা করে। বৃষ্টি পড়ছে, কিন্তু আমাদের চোখে তখন আর কোনো শূন্যতা নেই। আমরা একসাথে। আমি বললাম, আমি ফিরেছি বাবা, এবার আর হারাবো না। ট্রেনের সাইরেন বাজে, দূরে চলে যাচ্ছে ট্রেন, কিন্তু আজ আর কিছু হারাচ্ছি না। সব ট্রেন থামে, কেউ ফিরে আসে, কেউ শেষ অপেক্ষার জবাব নিয়ে। আর আমি আজ ঘরে ফিরেছি।